কিরে তুই এখানে? তা ইনি তো আপনার দাদা। আপনার বাবা কোথায়? আপনি কে? আমি সিবিআই ইন্সপেক্টর দেবরাজ। এই কেসের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার বাবা আমি ছোট থাকতেই মারা যায়। তা ইনি কে? ইনি আমার উডবি হাজবেন্ড। আচ্ছা, আপনারা ছাড়া আপনাদের বাড়িতে আর কেউ থাকতো? ও শুভ, গত 6 মাস ধরে ও আমাদের বাড়িতে ভাড়া থাকে। আগে ওর সাথে একটা ছেলে থাকতো, গত 2 মাস হলো ও চলে গেছে, থাকে না। ঠিক আছে, আজ তাহলে আমি আসছি। এক সেকেন্ড, ফোন আসছে। কষ্ট পাস না বোন, আজ আমি আসছি। থানা থেকে ফোন করেছিল, আজ বিকেলে পুলিশ তোমার আর শুভর সাথে কথা বলতে আসবে। ঠিক আছে, আমি নিজে গিয়ে শুভকে বলে দিচ্ছি। হুম। আচ্ছা, কালকে যেই ছেলেটা তোমায় ধরে বললো যে দুঃখ পাস না, ওই ছেলেটাকে? আমার দাদার ছোটবেলার বন্ধু। ও ঠিক আছে, আমি শুভকে বলে আসি। হুম। হ্যালো, হ্যাঁ মা। মা বলছি আমি আজ বাড়ি যাব। হ্যাঁ, না ওই আর কি অফিস ছুটি তো, তাই জন্য ভাবছি বাড়ি যাব। আচ্ছা তুমি রাখো। বলছি বিকালে কোথাও বেরিও না, পুলিশ আসছে, তোমাকেও থাকতে বলেছে। কেন? আবার কেন? কেন, কোনো অসুবিধা? না মানে শুধু শুধুই আমার কোনো কিছু জিজ্ঞাসা করবে, আমি তো কিছুই করিনি না। দেখো, থাকতে বলেছে থাকবে, না হলে আবার ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেরকম কেস হয়ে যাবে, তাই না? চলি। তা সৌরভবাবু, আপনার সঙ্গে এই যে শ্রেয়া ম্যাডামের সম্পর্কটা, এটা কি ভালোবাসার নাকি বাড়ি থেকে মেনে নিয়েছিল? ভালোবাসা। ভালোবাসা। তা কতদিনের সম্পর্ক আপনাদের? 1 বছর। তা এই সম্পর্কটা আপনাদের কিভাবে হয়েছিল? টেন্ডার। টেন্ডার অ্যাপ মানে আপনার ওই অনলাইন অ্যাপ তো? আচ্ছা, তা এনার বাড়িতে মেনে নিল? মানে ওই দাদা আপত্তি টাপত্তি করেনি তো? না, সেরকম কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি। তার মানে তুমি বলছো তোমার সাত কোলে কেউ নেই, তা আমার বোনকে সুখী রাখতে পারবে তো? পারবো। দেখো ভাই, আমি আমার বোনকে নিজের থেকে বেশি ভালোবাসি, তাই ওর চোখে যদি কোনোদিন জল দেখি না, তাহলে তোমাকে মেরে ফেলবো। ধ্যাৎ দাদা, তুই এত কেন ওকে ভয় দেখাচ্ছিস? ভয় পেয়ে যাবে তো।
তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি ওকে নিজের থেকেও বেশি আগলে রাখবো। তা শুভবাবু, আপনার সঙ্গে যে ছেলে থাকতো সে কোথায়? ও দেশের বাড়ি চলে গেছে। দেশের বাড়ি চলে গেছে? কিন্তু কেন? এখানে সেরকম কোনো কাজ পাচ্ছিল না, তাই চলে গেছে আর কি। আমি শুনেছি যতদূর আপনি শ্রেয়া ম্যাডামকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, যেটা ওর দাদা মেনে নেয়নি। তার জন্য তার দাদাকে আপনি সরিয়ে দেননি তো? স্যার বিশেষ করুন, আমি ওসব কিছুই করিনি। তাছাড়া ওগুলো অনেক আগের কথা। তাছাড়া তো ওর তো এখন বিয়েও ঠিক হয়ে গেছে। দেখুন শুভবাবু, এটা কলিযুগ, এখানে কেউ সত্যবাদী যুধিষ্ঠির নেই, তাই আপনার মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। আজ তাহলে উঠি। তবে হ্যাঁ, এরপর আমি আবার আসবো, আর যতবার আসবো ততবার আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। উঠি। ও হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না কিন্তু। কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না। এ ধরতো কে ওখানে? তা আমি শ্রেয়া, আপনার দাদার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি কোনো শত্রু ছিল? না। গল্পটা অন্যদিকে মোড় নিচ্ছে। প্রথমে আপনার দাদা খুন হলো, তার দু একদিনের মধ্যে আপনার দাদার বন্ধু খুন হলো। স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করুন। আমি আর খুন দেখতে চাই না। হাঁপিয়ে পড়েছি আমরা সবাই, পরপর দুটো খুন। প্লিজ স্যার তাড়াতাড়ি কিছু একটা করুন। আমি দেখছি, চিন্তা করবেন না। এরপর আমি আর কোনো খুন হতে দেব না। আসছি। দেখ, আমি আগে যা করেছি সেগুলো প্লিজ ভুলে যা। সব কিছু ভুলে গিয়ে যদি আমাকে কোনো সময় কোনো দরকারে পড়ে প্লিজ বলিস। আমি এখন আসছি। আসছি। সৌরভ, কি ব্যাপার? ফোন করছি, ফোনে পাচ্ছি না। কোথায় তুমি? সৌরভ, দেখো ভাই, আমি আমার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই ওর চোখে যদি কোনোদিন জল দেখি না, তাহলে তোমাকে মেরে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি ওকে নিজের থেকেও বেশি আগলে রাখবো। কিরে, তুই এখানে? এই তোমায় দেখেই আসলাম দাদা। সিগারেট খাস? না না না, আমি ওসব খাই না। আচ্ছা দাদা,
এই জলটা কতটা গভীর হবে? তা তো ঠিক বলতে পারবো না, আসলে জলে ভয় লাগে আমার, তাই কোনোদিনও জলে নামিনি। জানি, শ্রেয়া বলেছে। আচ্ছা, দেখা জলে কে পড়ে গেছে, দেখো কে পড়ে গেছে জলে। কে পড়েছে? ওই তো। হ্যাঁ, কে পড়েছে? কোথায়? তুমি। মানে? শ্রেয়া শুধু আমার, শুধু আমার। মনে থাকবে, মনে থাকবে। কষ্ট পাস না বোন। কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না? রনিদা, এ ধর তো। কে ওখানে? আমি রনিদা, একটু শোনো। এ তুমি শ্রেয়ার বোন না? হবু দাদা, হবু বর। হ্যাঁ, তো কি হয়েছে বলো। দাদা এখানে না কি একটা যেন আছে, আমি ঠিক বুঝতে পারছি না। এদিকে এসো। শ্রেয়া শুধু আমার, শুধু আমার। মনে থাকবে, মনে থাকবে। মদ খাবে? কি হচ্ছে বলো তো? প্রথমে শ্রেয়ার দাদা, তারপর ওর এক বন্ধু, এক এক করে সব মারা যাচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় কে মারতে পারে ওদেরকে? আমি। ধ্যাৎ, এই সমস্ত ইয়ার কি ভালো লাগে না। ইয়ার কি না, আমিই মেরেছি। আসলে কি জানো তো, আমি শ্রেয়াকে প্রচন্ড ভালোবাসি। ওর ওর গায়ে হাত দেওয়া তো ওর দিকে কেউ তাকালেও মনে হয় মেরে দিই সালাকে, তখনই মেরে দিই। তুমি ও দাদা কাজটা কি করলো, এইভাবে ওর গায়ে হাত দিচ্ছিল। ইচ্ছা করছিল সালা তখনই গুলি করে মেরে দিই, কিন্তু নিজেকে বোঝালাম, একটু সামলালাম। যে বিয়েটা ঠিক হলো অমনি ওর দাদাকে জলে ফেলে দিলাম। কিন্তু ওর দাদার বন্ধু তারপর কাজটা কি করলো, দাদা মরে গেছে, বোন কাঁদছে, তো কাঁদুক না, তোর সিম্পাতি মানানোর কি ছিল বোকাচোদা, কাঁদিস না বোন, সালা ওকেও মেরে দিতে হলো। তবে তবে এই মালটা না খুব ভারী ছিল, জানো তো। মানে এটাকে তো আর জলে ফেলিনি, চাকু মেরেছিলাম, কাঁধে তুলে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, তাই মালটাকে এক জায়গায় রাখলাম, রেখে ওর পেট, বুক, মাথা, হাত, পা সব পিস 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 করে কাটলাম, কেটে সব আলাদা 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 করে দিলাম, করে ওই ওই সবগুলোকে এক জায়গায় করে একটা সুরের গোদাউনে ফেলে দিলাম। তারপর সেই রাতে শুয়োরগুলো বেশ তৃপ্তি করে মাংস খেলো, জানো তো, মানুষের মাংস। তারপর তুমি এই কাজটা কি করলে দেখো, ব্যস্ত ছিল, দিব্যি ছিল, আমি কিচ্ছু বলছিলাম না। শ্রেয়ার গায়ে হাত দেওয়ার কি ছিল বলো তো, এই হাতে এইভাবে ধরার কি ছিল, হ্যাঁ? এবার তোমাকেও মরে যেতে হবে। না না না, তুমি আমাকে মারতে পারবে না। কে বললাম আমি তোমায় মারবো? আমি তো তোমায় মেরে দিয়েছি। এই যে তুমি এই গ্লাসে মদ খাচ্ছিলে না, এই গ্লাসের চারিপাশে আমি ভালো করে বিষ মিশিয়ে রেখেছিলাম। তুমি কি করলে, গ্লাসটা না ধুয়ে গ্লাসে মদটা ঢাললে, ঢেলে ভালো করে গোলালে, গুলিয়ে ঢক ঢক করে মেরে দিলে। অবশ্য ধুলেও সেকেন্ড প্ল্যান ছিল আমার কাছে। পরের বাচ্চা, মেরেই ফেলবো তোকে আজকে, মেরেই ফেলবো।
আচ্ছা মেরেই ফেলবো। বোকাচোদা। হাট। মার 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 মার। শ্রেয়া শুধু আমার, শুধু আমার। মনে থাকবে, মনে থাকবে। তুই আমার বলা থাকছে না? চোদা সালা, আজকে তো মেরে ফেলবো। সৌরভদা যে এরকম করবে আমি তো ভাবতেই পারছি না। ওর সাথে আমি এতদিন মিশেছি, আগে ওকে চিনতে পারিনি। আগে যদি ওর আসল রূপটা বার করতে পারতাম তাহলে হয়তো আজ দাদা বেঁচে থাকতো। কষ্ট পাস না। এর একটা স্টেপ নেওয়া দরকার। চ আমরা দেখি দুজনে মিলে কতটা কি করতে পারি। পুলিশকে তো প্রমাণ করবই, কারণ ও এখন আমার কাছে শুধু আমার দাদার খুনি। কি ব্যাপার মা, এরকম করছো কেন? হরলিক্স খাবে? আমায় কেন ধরে এনেছো? উমা, তো ধরে আনবো না? তুমি আমার শ্রেয়ার গায়ে হাত দেবে আর আমি তোমায় ধরে আনলেই দোষ? এই গায়ে হাত দেওয়া নিয়ে না যত সমস্যা। এই গায়ে হাত দেওয়ার জন্য দাদাকে মারলাম, দাদার বন্ধুকে মারলাম, শুভকে মারলাম। এবার তোমার পালা। শুভ? কেন শোনোনি? এই তো কালকেই মারলাম। কেন মারছো ওদের? ওরা কি দোষ করেছে? দোষ? দোষ আমার শ্রেয়ার গায়ে হাত দেবে কেন? হ্যাঁ কেন? আমার শ্রেয়া, আমি ভালোবাসি, আমি হাত দেবো, ওরা কেন হাত দেবে? ইনফ্যাক্ট গায়ে হাত দেওয়া কি, আমার শ্রেয়ার সাথে কেউ কথা বলুক, কেউ কে দেখুক, আমার সেগুলো পছন্দ হয় না। মনে মনে মেরে দিই মেরে দিই মেরে দিই মেরে দিই, সালা সব কটাকে মেরে দিই। কিন্তু এবার থেকে না আর কাউকে মরতে হবে না। আমি শ্রেয়ার জন্য একটা ঘর তৈরি করছি, যেই ঘরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, খাবার দাবার সবকিছু সব 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 সবকিছু সবকিছু থাকবে। শুধু জানলা থাকবে না। আমি যখন অফিস যাব, ঘরের তালা মেরে অফিস চলে যাব, তারপর অফিস থেকে এসে তালা খুলে আমার শ্রেয়ার সাথে সময় কাটাবো। এটাকে ভালোবাসা বলে না, তুমি যেটা করছো ওটাকে পাগলামো বলে। হ্যাঁ পাগল 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 পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি ওর ভালোবাসায় পাগল, পাগল, আমি ওর ভালোবাসায় পাগল, পাগল। যাকে মানে কথা হলো, এবার মরার প্ল্যানটা করে নি। হ্যাঁ, তা কিভাবে মরবে বলো? ওই রান্নাঘর থেকে একটা ছুরি এনে খ্যাচ খ্যাচ করে তোমার দুটো হাতে সেটা কেটে দিই। হ্যাঁ না, এতে মরতে অনেক টাইম লেগে যাবে। আমার আবার শ্রেয়ার সাথে কাল থেকে দেখা করা হয়নি, বড্ড মিস করছি, ওর সাথে দেখা করতে যেতে হবে। তাহলে কি করে মারি, কি করে? হ্যাঁ মনে পড়েছে, আমার কাছে ভালো টেস্টি বিষ আছে, ট্রাই করবে একটু? হ্যাঁ না, এটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এ আগেরটাকে ভেবে মারলাম, এটা করা যাবে না। তাহলে কিভাবে মারি? হ্যাঁ মনে পড়েছে, আমার কাছে দুটো মাংস খেকো কুত্তা আছে। ওদেরকে যদি ধরো একটা মানুষের সামনে ছেড়ে দিই, তাহলে 2 মিনিট, অনলি 2 মিনিট সাবার করে দেবে, পুরো সাবার করে দেবে। আমি একটা কাজ করি, ওই কুত্তা দুটোকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে তোমার সামনে ছেড়ে দিই,
তারপর ওই কুত্তাগুলো তোমায় পেয়ে তোমার পেট বুক মাথা হাত পা সব আং 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 করে চাবিয়ে 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 খেতে 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 তোমার হৃৎপিণ্ডটা করা পাবে। তারপর দুক 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 কত কত বন্ধ হয়ে যাবে। তারপর সেই হৃৎপিণ্ডটাকে ওই কুত্তাগুলো আং 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 করে চাবিয়ে 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 তারপর সব খাওয়া হয়ে গেলে তোমার এই রক্তগুলো এই মেঝেতে 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 পড়ে থাকবে। তারপর সেই কুত্তাগুলো ওই রক্তগুলোকে মজা হবে। তাহলে যাই, কুত্তাগুলোকে নিয়ে আসি। হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। এ বাবা, তা বললে কি করে হবে? কুত্তাগুলো দুদিন ধরে না খেয়ে আছে। এই পৃথিবীতে তো সবারই খাওয়ার অধিকার আছে, তাই না? নিয়ে আসি। প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ দাঁড়ান। প্লিজ যেও না প্লিজ। মিস্টার সৌরভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমায় ভালোবেসে এত কিছু করলাম আর তুমি আমায় ধরিয়ে দিলে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এত কিছু করতেই হতো না। আচ্ছা, আরে আপনি এটা নামান না, আমি যাচ্ছি না কোথাও। দেখো, আমি তোমায় ভালোবাসি বলেই আমি চাইনি যে অন্য কেউ তোমায় ভালোবাসুক। সবার ভালোবাসা, সবার ছোঁয়া পুরোটাই আলাদা আলাদা হয়। তুমি যদি সুস্থ মাতার মানুষ হতে তাহলে হয়তো বুঝতে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। লাস্ট একবার বলবে, বলো না একবার যে তুমি আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমি যাকে ভালোবাসতাম সে মারা গেছে। এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু আমার দাদার খুনি। ইন্সপেক্টর, এনাকে নিয়ে যান। দাঁড়ান, আপনি পুলিশ? আপনার ড্রেস কোথায়? হ্যাঁ, আমি আপনাকে পুলিশ মানি না। যান এখান থেকে, বেরোন। থানায় নিয়ে গিয়ে যখন উল্লে বেড়ে দেবো না পেছনে, তখন বুঝতে পারবি আমি পুলিশ কি পুলিশ না। চল এখান থেকে। তুই ঠিক আছিস তো? দাঁড়া, তোকে খুলে দিচ্ছি।